রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছে তারা, এবং তারা ছেপেছে পত্রিকায় যে শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এই কথাটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। চমকানো তথ্য কোথায়, কিভাবে, তার আগে বলে নেই তারা কি লিখেছে। এই যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা 1.5 বছরের সেই বন্দিশালা আর নেই, আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাভঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ। গত শুক্রবার রাতে রাষ্ট্রপতির বঙ্গভবন কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল। তারা যে সাক্ষাৎকার নিয়েছেন সেটাই ছাপানো হয়েছে, এবং এই সাক্ষাৎকারে আমার দৃষ্টিতে নতুন কিছুই স্থান পায়নি। অর্থাৎ রাষ্ট্রপতি নতুন করে আমরা জেনেছি যা আমরা জানি না তার কিছুই তিনি ব্যক্ত করেননি। যে আমাদের সন্দেহ ছিল তার কিছুই তিনি ব্যক্ত করেননি। তিনি যা বলেছেন তা দেশের সাধারণ মানুষ জানে। তিনি যা ব্যক্ত করেছেন এগুলো আমরা আগে থেকেই জানি, মানে তখন থেকেই জানি। রাষ্ট্রপতিকে বঙ্গভবন ঘেরাও করেছে, ওনাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, এগুলো আমরা জানি। বিএনপি সমর্থন করেছিল যে না আমরা অসাংবিধানিক কোনো কাজ চাই না, এগুলো আমরা জানি। এগুলোই তিনি বলেছেন। আরো কি কি বলেছেন সেটাও বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই শিরোনামটি নিয়ে আমার বক্তব্য আছে। পুরো সাক্ষাৎকারটি আমি পড়েছি, আপনারাও পড়েছেন। ভিতরে চমকানোর মতো কিছুই নেই। অর্থাৎ রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের এমন কেলেঙ্কারি ফাঁস করলেন, বা তাকে যেভাবে অপমান করা হয়েছে, তাকে জোর করে স্বাক্ষর করা হয়েছে, অনেক স্বাক্ষর তার কাছ থেকে জোর করে নিয়েছেন, তাকে পিস্তল ধরে স্বাক্ষর নিয়েছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র ছিল, কিছুই তো জানতে পারিনি। কিন্তু আমরা তো এগুলো ভেবেছিলাম যে এরকম কিছু হয়তো হচ্ছে, প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে। হ্যাঁ, আমরা জানি তাকে পদত্যাগে বাধ্য করতে চেষ্টা করেছে সবাই মিলে, উপদেষ্টারা সবাই মিলে। সেটা সম্ভব হয়নি। বিএনপি সমর্থন ছিল, বিএনপি এটা ভালো কাজ করেছে, অসাংবিধানিক কোনো কাজ যাতে না করে। আচ্ছা, আর রাষ্ট্রপতি যে দুঃখের কথা বলেছেন, তার ওই যে ছবি নামানো হয়েছে বিভিন্ন দূতাবাস থেকে পৃথিবীর, সেটা তার দুঃখ। ঠিক আছে, তার প্রেস সচিব টচিব প্রত্যাহার করা হয়েছে, সেটা তার দুঃখ, এগুলো আমরা জানি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যা বলেছে সবকিছুই আমরা জানি, পুরো জিনিসটা আমি আর পড়লাম না। তারপরে একটু বলি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন সপ্তাহখানেক ধরে বেশ ভালো আছি, আগে কেমন ছিলেন, খুব কষ্ট ছিলেন, ওই করেছেন সেই করেছেন, নীরব থেকেছেন। হ্যাঁ, নাটকীয়তা ছিল সাক্ষাৎকারের মধ্যে, কিন্তু ডক্টর ইউনূসের যে অপকর্ম কিছুই তিনি বলেননি। যে কথাগুলো আমি বলছি, তার ছবি নামানো তো এটা জাতীয় কোনো দুঃখ নয়। তার ছবি নামানো অসুবিধা কোথায়? ইউনূস যদি এখন অসাংবিধানিক কাজ করে থাকে, তাকে দিয়ে যে অধ্যাদেশগুলো স্বাক্ষর করেছেন সেগুলো কি অপরাধ করেছে ডক্টর ইউনূস বা ইউনূসের উপদেষ্টারা, সেটা তিনি ব্যক্ত করতে পারতেন, কিন্তু তিনি সেটা বলেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ওনার সাথে কি ধরনের আচরণ করেছেন সেটা কিছুই বলেননি। ডক্টর ইউনূস তার সাথে সাক্ষাৎ করেনি, এটা তো আমরা জানি। ডক্টর ইউনূস ওনাকে কোনো পাত্তাই দেননি, এটা আমরা জানি। এটা নতুন করে বলার চেয়ে উনি যদি বলতেন সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, সারা বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে, নিহত করা হয়েছে, বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়া হয়েছে, মন্ত্রী এমপিদের, সাবেক মন্ত্রী এমপিদের বাড়ি ঘর জ্বালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, সেই ব্যাপারে ওনার কি ভূমিকা উনি কিছুই বলেননি। সাক্ষাৎকারটি পড়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি ক্ষমতায় থেকে রাষ্ট্রের কি উপকার হলো, জাতির কি উপকার হলো? সমস্ত অবৈধ কাজ 18 মাসে করলো, তো তিনি তো কোনো স্ট্যান্ড নেননি, তিনি কোনো ভূমিকা নেননি। তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে সেনাবাহিনীকে তিনি কোনো কাজে লাগাননি। সেনাবাহিনী তার নিরাপত্তা দিয়েছে, এটাই তিনি সেনাবাহিনীর প্রশংসা করেছেন যে বঙ্গভবনের নিরাপত্তা দিয়েছিল। বঙ্গভবনের নিরাপত্তা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের যে ধ্বংস সেটা কি আপনি জানতেন না? আপনার মৃত্যু এত ভয় কেন? আপনি সাহস করতেন যে না ঠিক আছে আমি পদত্যাগ করবো, আমি যাতে স্বাক্ষর করবো না, আমি পদত্যাগ করবো, অথবা আমি বিদেশ চলে যাবো, আমি বিদেশে পাঠাই দেবো, অথবা কি করবে, মেরে ফেলবে। আর কিন্তু আপনি তো যে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা অবস্থায়, শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, আপনি যেভাবে বলেছেন, আপনাকে যখন রাষ্ট্রপতি করা হলো তখন আপনি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা, শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার যে ভূমিকা, রাষ্ট্র শাসন, আপনার আপ্লুত হওয়ার কথা আপনি বলেছেন বীর তত্ত্বে। এই করেছেন, সেই করেছেন, 71 যুদ্ধ করেছেন, বিচার বিভাগে কাজ করেছেন, দুদকে কাজ করেছেন, তো কিছুই তো আমরা দেখিনি। বঙ্গবন্ধুর প্রতি কোনো ভালোবাসাও আপনার দেখিনি, একটা শব্দ উচ্চারণ করতে দেখিনি। এখনো একটা শব্দ উচ্চারণ করেন এই সাক্ষাৎকারে। আপনি জানেন স্বাধীনতার আমাদের যে আতুর ঘর, মুক্তিযুদ্ধের যে আতুর ঘর 32 ভেঙে দেওয়া হয়েছে, 5 বার ভেঙেছে, আপনি একটা কথা বলেন নাই। আমি জানি না, কিন্তু আমার বিশ্লেষণ, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে অন্য কিছু, কিন্তু আমার পক্ষ থেকে শেখ হাসিনার উপর এত মামলা, ফাঁসির রায় কার্যকর হয়ে গেল, আপনি কোনোদিন কোনো কথা বলেন নাই। আপনি শেখ হাসিনা আওয়ামী লীগ বাদ দিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগ বাদ দিলাম, আপনি জাতীয় স্বার্থে, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজনে একটা কথাও তো বলেন নাই। আপনার এই সাক্ষাৎকারে একটা কথাও তো নেই। আপনার ওই ডিম পোস্ট, আপনার ছবি নামানো হয়েছে, আপনি দুঃখ পেয়েছেন, তো এগুলো তো আমরা জানি, এগুলো তো বলতে হবে না। প্রধান উপদেষ্টা আপনার সাথে সাক্ষাৎ করেনি, এটা তো আমরা জানি অপমান। আপনি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে তখন একটা ব্যবস্থা নিতেন, ব্যবস্থা নিয়ে আপনি পদত্যাগ করছেন অথবা মরে যেতেন, আপনাকে মেরে ফেলত, আপনি তো কিছুই করেন নাই। আমি বিষয়টা কিভাবে বুঝাবো? সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি আপনার পদত্যাগের কারণে। শূন্যতা তো দেশ জাহান্নামে গেছে, আপনার পদত্যাগের সাংবিধানিক শূন্যতা অশূন্যতা কি হতো? আপনি পদত্যাগ করলে কি হতো? ওরা আরেকজনকে বসাতো।
তো সেটাও আমরা দেখতাম। আর এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইউনূস সাহেবের উপদেষ্টারা যত অপকর্ম করেছে সেটার বিরুদ্ধে আপনার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা। আমি জানি না এটা নেওয়া যায় কিনা, আপনি সেটা বলুন। আপনি আপনার সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের অপকর্মের কথা বলতে পারতেন, আপনি আপনার সাক্ষাৎকারে উপদেষ্টাদের অপকর্মের কথা বলতে পারতেন, আপনি সাক্ষাৎকারে আপনার বঙ্গভবনে কি ষড়যন্ত্র হয়েছিল, আপনাকে কিভাবে বাধ্য করা হয়েছিল সেগুলো বলতে পারতেন, তাহলে আমরা চমৎকৃত হতাম। এখন তো আমরা দেখতেছি না, কিছুই হয়নি। হ্যাঁ, ওই ছেলেরা বঙ্গভবন ঘেরাও দিয়েছিল, আপনাকে পদত্যাগ করাতে চেয়েছিল, আপনি পদত্যাগ করেননি, সংবিধান অক্ষুণ্ণ রেখেছেন, বিএনপি আপনাকে সমর্থন করেছিল। তো এগুলো তো আমরা জানি। বা প্রধান উপদেষ্টা আপনার সাথে সাক্ষাৎ করেনি, আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু আপনি কি আপনি রিয়েক্ট করেননি কেন? আপনি তো মুক্তিযোদ্ধা নাকি? আপনি তো আওয়ামী লীগ বিএনপি শেখ হাসিনা বঙ্গবন্ধু বাদ দিলাম, মুক্তিযুদ্ধ